আসসালামু আলাইকুম ভিউয়ার্স, RimonIT সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা লারাভেলের 8 ক্রুড অপারেশন নিয়ে আলোচনা করব। এটি আমরা একটা সিরিজ আকারে প্রকাশ করব। এবার আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে লারাভেল 8 ইনস্টল করতে হয় এবং এর সাথে একটা বুটস্ট্র্যাপের একটা ফর্ম কিভাবে কানেক্ট করতে হয়, এগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে লারাভেল 8 ইনস্টল করার জন্য আমাদের লারাভেলের ডকুমেন্টেশনে ফলো করতে হবে। আমরা লারাভেল লিখে সার্চ করবো অথবা laravel.com লিখলে আমাদের এটা লারাভেলের যে পেজটা আসে, হোম পেজটা এটা আসবে। এরপর হচ্ছে আমরা ডকুমেন্টেশনে ক্লিক করব। ডকুমেন্টেশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতেছি ইনস্টলেশন, এরপর পাশে আবার ভার্সন লেখা আছে, এগুলো দেখতেছি। আমরা সব নিচে একটু স্ক্রল করে নিচে গেলে দেখবো যে ইনস্টলেশন ভায়া কম্পোজার লেখা আছে। এখানে দেয়া আছে কিভাবে কি করছে, এগুলো দেয়া আছে, আমরা এগুলো পড়ে নিব। এরপর আমরা হচ্ছে যে নিচে যে লাইনটা আছে যে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল, এই লাইনটা কপি করে আমরা আমাদের হচ্ছে প্রজেক্ট ফোল্ডারে যেখানে আমরা প্রজেক্টটা রাখবো, মানে আমাদের জ্যাম ফোল্ডারের ভিতরে htdocs আছে। htdocs-এর এখানে আমরা কিবোর্ডের Ctrl+Shift চেপে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে আমাদের ওপেন পাওয়ারশেল উইন্ডো যে অপশনটা আসে এটা আসবে। আমরা এখানে একটা পাওয়ারশেল ওপেন করব, পরে আমরা যেটা কপি করেছি এটা পেস্ট করব। পেস্ট করে আমরা এখানে প্রজেক্টের নাম, আমাদের যে প্রজেক্টের নাম হবে সেটা দিব, ক্রুড আমাদের প্রজেক্টের নাম, এটা দিব। দেওয়ার পর আমরা ইন্টার দিলে আমাদের লারাভেলটা ইনস্টল হওয়া শুরু হবে। এখানে আমাদের লারাভেল 8 ইনস্টল হচ্ছে, আমরা 8 ইনস্টল করতেছি। ইনস্টল শেষ হয়ে গেলে আমরা দেখতে পাবো যে এখানে একটা অ্যাপ্লিকেশন কি সিট সাকসেসফুলি, মানে আমাদের ইনস্টলটা পুরোপুরি সাকসেস হয়েছে এটা দেখ। এখন আমরা যদি আমরা রান করে আমাদের ব্রাউজারে দেখতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে যে আমাদের প্রথমে হচ্ছে সিডি দিয়ে আমাদের হচ্ছে প্রজেক্ট ফোল্ডারের ভিতরে যেতে হবে, কারণ আমরা এখন আছি htdocs ফোল্ডারে আছি। এরপর আমাদের ঢুকতে হবে htdocs-এর ভিতরে যে আমরা যে প্রজেক্টটা ক্রিয়েট করলাম ওইখানে ঢুকতে হবে। এই জন্য আমাদের সিডি ক্রুড লিখতে হবে। তাহলে আমরা ক্রুড ফোল্ডারের ভিতরে ঢুকলাম। এরপর আমরা এখানে আবার আমরা ডকুমেন্টেশনে যাব, যে আমাদের PHP অ্যাডিশন শার্প লেখা আছে, কমান্ডটা আছে, এটা আমরা এখানে পেস্ট করলে আমাদের এখানে একটা ইউআরএল চলে আসে। তাহলে আমরা এই ইউআরএল যদি আমরা এই ইউআরএলটা কপি করে আমরা ব্রাউজারে দিলে তাহলে আমাদের লারাভেল যে প্রজেক্টটা আমরা ইনস্টল করলাম, অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলাম, এটা আমরা ব্রাউজারে দেখতে পাবো। এখন আমরা প্রজেক্টটা একটা কোড এডিটরে ওপেন করব এবং আমরা কিছু কাস্টমাইজ করব। আমি কোড এডিটর হিসেবে আমরা সাবলাইম টেক্সট ইউজ করতেছি। এখানে আমরা ওপেন করলাম। এখানে আমাদের হচ্ছে একটা ভিউয়ের মধ্যে welcome.blade.php নামে আছে। আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করব, এটার নাম আমরা দেবো register.blade.php। এরপর আমরা এখানে বুটস্ট্র্যাপের 5 ভার্সন ইউজ করব। এই জন্য আমরা বুটস্ট্র্যাপ লিখে সার্চ করবো, অথবা বুটস্ট্র্যাপ লিখে সার্চ করলে আমাদের এখানে বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইট আছে এখানে চলে আসছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে যে প্রথমে যে টেমপ্লেটটা আছে, সব ইউআরএল গুলো আছে, এখানে আমরা এগুলো নিব, অথবা আমরা স্টার্টার টেমপ্লেটটা পুরোটা কপি করব, করে আমাদের register.blade.php এর মধ্যে রাখবো। এরপর আমরা আমাদের যে নতুন যে পেজটা ক্রিয়েট করলাম, এইটা আমাদের ইউআরএল দেওয়ার জন্য আমরা রাউটে যাব। রাউটে web.php এর ভিতরে ঢুকে আমরা রিটার্ন ভিউর মধ্যে আমরা রেজিস্টার কথা লিখে দেবো। আমাদের যে পেজের নাম আছে রেজিস্টার, এটা লিখে দেবো। আমরা যদি পেজটা রিলোড দেই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে হ্যালো ওয়ার্ল্ড শো করতেছে। আমাদের রেজিস্টার পেজের মধ্যে যে হ্যালো ওয়ার্ল্ড আছে এই লেখাটা এখানে শো করতেছে। এরপর আমরা বুটস্ট্র্যাপের যে ফর্মগুলো আছে এইগুলো ফর্মগুলো দেখবো, দেখে আমরা এখানে সুন্দরভাবে ফর্মটা সেট আপ করবো। চলুন তাহলে কন্টিনিউ করা যাক। আমরা লারাভেলে একটা প্রজেক্ট দুইভাবে রান করতে পারি। একটা হচ্ছে কমান্ড লিখে PHP অ্যাডিশন শার্প কমান্ড লিখে, আর একটা হচ্ছে লোকাল হোস্টের মাধ্যমে। লোকাল হোস্টে রান করার জন্য আমাদের হচ্ছে জ্যাম ফোল্ডারের ভিতর যে নিচে যে জ্যাম কন্ট্রোলার আছে এটা ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদেরকে ইউআরএল যে লিখতে হবে, আমাদের যে লোকাল হোস্ট লিখতে হবে। লোকাল হোস্টের পর আমাদের ফোল্ডার নেম, এরপর পাবলিক, এরপর স্ল্যাশ দিয়ে ইন্টার দিলে আমাদের যে পেজটা আছে এই পেজটা চলে আসবে। আমরা এই দুইভাবে পেজটা ওপেন করতে পারি। আমরা পুরো প্রজেক্টে লোকাল হোস্ট ইউজ করব। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে একটা ফর্ম ডিজাইন করতে হয়। আমরা সম্পূর্ণ ডকুমেন্টেশন ফলো করে আমরা ফর্ম ডিজাইন করব। আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন।